আজকের পড়াটা খুব সহজ একটি পড়া। তুমি যদি এই বিষয়গুলো মাথায় রাখতে পারো তাহলে তুমি নিজেও এরকম একটি চিঠি বানাতে পারবে। তো চলো আমাদের পড়াটা আজকে শুরু করি, তবে অবশ্যই মনোযোগ দিয়ে পড়াটা ধরবে। প্রথম ধাপ, চিঠির কাঠামো। কেন, কোন অংশ প্রয়োজন? একটি ব্যক্তিগত চিঠি ইনফর্মাল লেটার লেখার নির্দিষ্ট কিছু নিয়ম আছে, যা ছবিতে দেখানো হয়েছে। এগুলো হলো: ১. অ্যাড্রেস অ্যান্ড ডেট। চিঠির শুরুতে উপরে ডান পাশে নিজের ঠিকানা ও তারিখ দিতে হয়, যাতে প্রাপক জানে চিঠিটি কোথা থেকে এবং কবে লেখা হয়েছে। ২. স্যালিউটেশন। বন্ধুকে ডিয়ার বলে সম্বোধন করা হয়, এটি একটি বন্ধুত্বপূর্ণ শুরু। ৩. বডি বা মূল অংশ। একে ৩টি ভাগে ভাগ করা হয়েছে: শুরু, কুশল বিনিময় বা কেন লিখছি তা বলা; মাঝখান, আসল খবর বা বর্ণনা দেওয়া; শেষ, সুন্দর একটি সমাপ্তি বা দাওয়াত দেওয়া। ৪. ক্লোজিং অ্যান্ড সিগনেচার। বিদায় জানানো, ইয়োর ফ্রেন্ড এবং নিজের নাম লেখা। দ্বিতীয় ধাপ, চিঠির লাইন বাই লাইন বাংলা অনুবাদ। ডিয়ার হাসিব, প্রিয় হাসিব, আই অ্যাম গ্ল্যাড টু হিয়ার ফ্রম ইউ আফটার সো মেনি ডেজ। অনেক দিন পর তোমার খবর পেয়ে আমি খুব আনন্দিত। ইউ ওয়ান্টেড টু নো হাউ আই অ্যাম স্পেন্ডিং মাই ফ্রি টাইম। তুমি জানতে চেয়েছিলে আমি আমার অবসর সময় কিভাবে কাটাচ্ছি। নাওএডেজ আই হ্যাভ বিন বিজি ইন মাই ভেজিটেবল গার্ডেন। আজকাল আমি আমার সবজি বাগানে ব্যস্ত সময় কাটাচ্ছি। আফটার স্কুল আই স্পেন্ড মাই ফ্রি টাইম ইন দ্য গার্ডেন। স্কুলের পর আমি আমার অবসর সময় বাগানে কাটাই। আই সোড স্মল সিডস ইন দ্য সয়েল। আমি মাটিতে ছোট ছোট বীজ বুনেছিলাম। দে হ্যাভ বিকাম বিগ নাও। সেগুলো এখন বড় হয়ে গেছে। ইট ইজ রিয়েলি এক্সাইটিং টু ওয়াচ দেয়ার গ্রোথ। তাদের বেড়ে ওঠা দেখাটা সত্যিই রোমাঞ্চকর। ইউ উইল ফাইন্ড ভ্যারিয়াস ভেজিটেবলস লাইক টমেটোজ, বিনস, কিউকাম্বার্স এটসেট্রা ইন মাই গার্ডেন। তুমি আমার বাগানে টমেটো, শিম, শশা ইত্যাদি বিভিন্ন রকমের সবজি পাবে। আই ওয়াটার দ্য প্লান্টস রেগুলারলি। আমি নিয়মিত চারাগাছগুলোতে পানি দেই। সুন উই উইল হ্যাভ রাইপ রেড টমেটোজ রেডি টু পিক ফ্রম দ্য গার্ডেন। শিগগিরই আমাদের বাগান থেকে তোলার মতো লাল পাকা টমেটো তৈরি হয়ে যাবে। প্লিজ ভিজিট আস সামডে। দয়া করে কোনো একদিন আমাদের এখানে বেড়াতে এসো। উই ক্যান হ্যাভ দ্য ফ্রেশ ভেজিটেবলস ফ্রম দ্য গার্ডেন। আমরা বাগান থেকে টাটকা সবজি খেতে পারব। রাইট ব্যাক সুন। তাড়াতাড়ি উত্তর দিও। ইয়োর ফ্রেন্ড মামুন। তৃতীয় ধাপ, এমন একটি চিঠি লিখতে যা যা লাগবে। এসেনশিয়াল টিপস। আমরা যখন চিঠি লিখব তখন কিছু বিষয় মাথায় রাখব। ঠিকানা ও তারিখ ঠিক রাখা। খাতার ডান দিকের ওপরের কোণায় যেন অবশ্যই নিজের ঠিকানা ও আজকের তারিখ থাকে। সহজ ভাষা ব্যবহার করা। বন্ধুকে লিখলে ভাষা হতে হবে খুব সহজ এবং মনের মতো, ফ্রেন্ডলি টোন। অনুচ্ছেদ ভাগ করা। সব কথা একবারে না লিখে 3টি ছোট প্যারা করে লিখলে চিঠিটি দেখতে সুন্দর এবং গোছানো লাগে। সঠিক ইতি টানা। চিঠির শেষে শুধু নাম লিখলে হয় না, তার আগে ইয়োর ফ্রেন্ড বা সিনসিয়ারলি জাতীয় কথা লিখতে হয়।